হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব দারুণ স্বাদের একদম দোকানের মতো লোভনীয় মুচমুচে সিঙ্গারা। তো চলুন দেখে আসি এই সিঙ্গারা রেসিপির জন্য কি কি লাগছে। তো প্রথমেই রেডি করব সিঙ্গারার পুর। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এটাকে আমি জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর দিয়ে দিব জিরা বাটা, আদা রসুনের পেস্ট, তো এগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর দিয়ে দিব আলু। তো এই আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আলু দেওয়ার পরে অ্যাড করব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়ো। তো সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে 5 মিনিট মতো ভেজে নিব। তারপর এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাপ পানি। তো পানি শুকিয়ে এ পর্যায়ে এলে এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো। তো জিরা গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি আরও 5 মিনিট মতো ভেজে নিব। তো এ পর্যায়ে এলে এটাকে নামিয়ে নিতে হবে। তো ততক্ষণ রেডি করব এই সিঙ্গারার ডো। তো ডোয়ের জন্য নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। শুকনো উপাদানগুলো খুব ভালো মতো মিক্সড করে দিয়ে দিব এখানে প্রায় 6 চামচ পরিমাপ সয়াবিন তেল। তো পারফেক্ট সিঙ্গারা পেতে হলে এই পরিমাপ তেল অ্যাড করতে হবে। তো তেল আর ময়দা ভালো মতো মিক্সড হয়ে যখন এরকম হাতে মুঠি করা যাবে তখন অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করেছি। তো এই সিঙ্গারার ডোটা একটু শক্ত হবে, এটা কিন্তু নরম হবে না। তো পানি একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলে পানির পরিমাপটা ব্যালেন্স থাকবে। তো ডো করা হয়ে গিয়েছে। তো আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। তো একটা লেচি দিয়ে 2টা সিঙ্গারা হবে। তো এই লেচিটা রুটির মতো করে গোল করে বেলবো না, এটা একটু লম্বা করে বেলে নিতে হবে। আর একটু মিডিয়াম হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। তো এটা আমি লম্বা করে বেলে নিয়েছি। এখন মাঝখান থেকে চাকুর সাহায্যে এরকম অর্ধেক করে কেটে নিব। তো সিঙ্গারা শেপের জন্য এর সাইডগুলোতে এরকম পানি দিয়ে দিব যেন খুব ভালো মতো লেগে থাকে। এরপরে এরকম ত্রিভুজের মতো করে শেপ করে এর মাঝে দিয়ে দিব তৈরি করে রাখা সিঙ্গারার পুর। তো পুরটাকে একটু আঙ্গুলের সাহায্যে চেপে বসিয়ে দিব যেন পুরটা বের না হয়ে আসে। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে সিঙ্গারার শেপটা দিয়ে নিচ্ছি। তো এভাবেই সিঙ্গারা 3টা কোণ তৈরি করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরেকটি তৈরি করে দেখাচ্ছি। জাস্ট এরকম কোণ করে ত্রিভুজের মতো করে নিতে হবে। তারপরে মাঝখানে দিয়ে দিব সিঙ্গারার পুর। এরপরে মুখটা খুব ভালো মতো লাগিয়ে নিব। এরপরে 2 সাইড থেকে 2 কোণ তৈরি করে নিব। তো এভাবে 3 কোণ তৈরি হয়ে গেল খুব সহজভাবে সিঙ্গারা শেপ। আশা করছি আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পেরেছেন কিভাবে সিঙ্গারা শেপ দিয়ে নিয়েছি। তো আমি এভাবে অফ ক্যামেরায় বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। দোকানের সিঙ্গারাগুলোর শেপও নর্মালি এমনই হয়। তো সিঙ্গারাগুলো এখন ভেজে নিব। তেল মিডিয়াম গরম করে একে একে সব সিঙ্গারা দিয়ে দিব। তো সিঙ্গারা ভাজার সময় চুলার হিট মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে। তো চুলার হিট হাই রেখে ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে যেন সিঙ্গারার ভেতর এবং বাইরে দুটোই খুব ভালো মতো ভাজা হয়। তো সিঙ্গারাগুলো আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আসলে সিঙ্গারাগুলোকে নামিয়ে নিতে হবে। তো সিঙ্গারা পছন্দ করে না এমন কেউ হয়তো নেই। এই সিঙ্গারা ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়। আপন মানুষজনের প্রিয় খাবার যখন তাদের অনুপস্থিতিতে তৈরি করা হয় তখন তাদের কথা খুব ভীষণ মনে পড়ে, তাই না? আপনাদেরও কি এমন হয়? তো এই সিঙ্গারা আমার ভাইয়ের খুব প্রিয়। তো এই সিঙ্গারা তৈরি করার সময় আমার ভাইয়ের কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।